পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রস্তুতি, এটা তো সবাই জানো। পরিশ্রম করলে সে ভালো ফলাফল অবশ্যই করবে। এ বিষয়ে তোমাদের পঞ্চম শ্রেণীতে একটা গল্প আছে, কচ্ছপ এবং খরগোশের গল্প আছে নি? পড়ছো এটা ভালোভাবে? এই গল্পের মূল কথাটা ছিল, moral of the storyটা ছিল স্লো বাট স্টাডি ওয়েন দ্য রেজ। স্লো বাট স্টাডি অন দ্য রেজ, যে ধীরস্থির মানে লক্ষ্যকে ঠিক রেখে যে সামনে আগায় যায় সে সফলতা অর্জন করে। তোমরা যদি তোমাদের লক্ষ্যটা ঠিক রেখে তোমাদের সামনে আগাইতে হবে। আর স্লো অ্যান্ড স্টাডি কথাটা বলতে স্লো মানে সে কি ধীরস্থির, আস্তে আস্তে চলে। স্টাডি স্টাডি মানে একদম সম্মুখ পাবে, এদের সাথে যায় না, সময় নষ্ট করে না, একদম সোজা, সে ডানে বামে কোনো দিকে যায় না। তাহলে স্লো ধীরস্থির ভাবে যাইতে হবে এবং সোজা যাইতে হবে, তাহলে সে কি সফলতা অর্জন করতে পারবে বা তার লক্ষ্যে পৌঁছাইতে পারবে। এখন তোমাদের এই যে গল্পটা আছে কচ্ছপ এবং খরগোশ, তাদের মতো করে চলতে হবে। কারণ এই গল্পের কোন চরিত্রটা তোমাদের থাকতে হবে, কচ্ছপ না খরগোশ? কচ্ছপ। খরগোশেরটা কেমন নয়? কারণ খরগোশ হচ্ছে অলস, সে দ্রুত দৌড়াতে পারে, সে জানে সে বনের কি সবচাইতে দ্রুত মানে সে খুব দ্রুত দৌড়াইতে পারে, কিন্তু কি অলস। কিছুক্ষণ দৌড়ার পরে তার একটু ক্লান্তি লাগে, অন্য কিছু করতে মন চায়, এজন্য সে বিশ্রাম নেয়, তাই তো? এবং কি আরেকটা বিষয়, যারা একটু স্লো আর কি বা একটু কম পারে তাদেরকে মানুষে খোঁচা দেয়, সে কি গাধা পারে না, এটাই তো করছিল। খরগোশ কি করছিল? কচ্ছপকে এসব খোঁচা দিছিল না, যে সে দৌড়াইতে পারে না, হাঁটতে পারে না, এবং তিরস্কার অনেক করছে। তারপরে কি কচ্ছপের কি মনে মনে একটা জিদ তৈরি হলো, ঠিক আছে? জিদ তৈরি হওয়ার পরে সে বললো তাহলে আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি, তাই তো? সে কিন্তু জিদ থেকে বলছে, সে জানে সে আস্তে আস্তে চলে, তারপরে তার মনে কি একটা জেদ তৈরি হয়েছে, এই জিদ থেকে সে কি তাকে প্রতিযোগিতা করার জন্য আমন্ত্রণ জানাইছে। শেষ পর্যন্ত সে কি কচ্ছপ সে টানা হেঁটে সীমান্ত রেখা অতিক্রম করে বিজয় হয়েছে। কেন? এটা হওয়ার কারণ কি? তার ভিতর কি ছিল? তিনটা জিনিস। একটা ছিল তাকে তিরস্কার করার কারণ তার একটা জেদ হয়েছে, দুই সে সোজা সরল পথে চলছে, লক্ষ্যকে সামনে ঠিক রেখে আশেপাশে কোনো দিক তাকাইছে না, সে খরগোশ কতটুকু আগাইছে বা পিছাইছে এসব তার ধারণা হয় না, তার লক্ষ্যটা কি ও সীমানায় পৌঁছতে হবে, আগে হোক পরে হোক। তো সে অবশেষে সে সীমান্ত রেখা অতিক্রম করে সে জয়লাভ করছে। তাহলে আমাদের মাঝেও